হ্যালো বন্ধুরা, নতুন কিছু নিয়ে আবারও হাজির হলাম। তো দেখো বন্ধুরা, আজকে আমি কিছু গ্র্যানি স্কোয়ার নিয়ে বসেছি এবং এর বিষয়ে কিছু একটা কথা বলতে চাই তোমাদেরকে, কয়েকটা ইনফরমেশন দিতে চাই। দ্য গ্র্যানি স্কোয়ার মানে তো চারকোনা, এটা আমরা সবাই জানি। এবার হাফ গ্র্যানি স্কোয়ার নিয়ে এসেছি তোমাদের কাছে। এই দেখো গ্র্যানি স্কোয়ার, এই যে নানান রকমের ডিজাইনের হয়, কিন্তু আলটিমেটলি এগুলো চারকোনা হয়, শেষটা আমাদের চারকোনাভাবে হয়। তো দেখো কেমন লাগছে দেখতে, এই দেখো, বুঝতে পারছো? তো এবার এইখানে আমরা অনেক প্রজেক্ট আছে যেখানটায় আমাদের করার সময় হাফ লাগে, ঠিক আছে? যেমন ব্যাগের মধ্যে অনেক সময় হাফ গ্র্যানি স্কোয়ার লাগে, ঠিক আছে? তো সেরকম হাফ গ্র্যানি স্কোয়ার কীভাবে করতে হয় সেটা কিন্তু আমার এর আগে দেখানো হয়নি। তো ভাবলাম চলো এবার তোমাদেরকে হাফ দেখাই। এ দেখো, এই দুটোকে এরকম জয়েন করলেই কিন্তু ফুল গ্র্যানি স্কোয়ার হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। তো চলো হাফ গ্র্যানি স্কোয়ার কীভাবে করে সেটাই আজকে তোমাদেরকে শেখাতে চলেছি। চলো তাহলে স্টার্ট করে দিই ভিডিওটা। তো প্রথমে একটা ম্যাজিক সার্কেল করে নিতে হবে। তো এই ম্যাজিক সার্কেল করে নিয়ে এর মধ্যে 7টা ডাবল ক্রোশিয়া করতে হবে। তো প্রথমে একটা চেন তুলে নেব, চেন তুলে নেওয়ার পরে তারপরে আরও 6টা ডাবল ক্রোশিয়া করব। তাহলে চেন আর 6টা ডাবল ক্রোশিয়া দিয়ে 7টা হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই যে 7টা হয়ে গেল। হওয়ার পরে জাস্ট একটা নট দিয়ে এটাকে কাট করে দেব। আর এই যে ম্যাজিক সার্কেলটা আছে, এই ম্যাজিক সার্কেলটাকেও ছোট করে দেব। এই যে হলো। এরপরে আমরা পরের রংটা নিয়ে নেব। তাই আমরা এরপরে লালটার পরে স্কাই দিয়ে করেছিলাম, তো এবার আমরা স্কাই কালারটাকেই নিয়ে নিচ্ছি। এবার এই যে ফার্স্ট স্টিচটা আছে এখান থেকেই আমরা শুরু করব। এই যে চেন তুলে নিলাম, চেন তুলে নেওয়ার পরে ওই ঘরেই আরও একটা ডাবল ক্রোশিয়া করব এবং পরপর প্রত্যেকটা ঘরেই 2টো করে ডবল ক্রোশিয়া করব। তো মোট টোটাল এখানে 12টা ঘরে, 6টা ঘরে 12টা ডবল ক্রোশিয়া হবে। প্রত্যেকটা ঘরেই 2টো করে নেব। তো এই দেখো, 1, 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর, 6টা ঘরে 12টা হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে 2টো করে নিয়েছি। এরপরে লাইট পিঙ্ক কালারটা নিয়ে নিলাম এবং প্রথম স্টিচটার সাথে জয়েন করে নেব, প্রথম ঘরটার সাথে যেখান থেকে শুরু করেছিলাম, এবং চেন তুলে নেব। চেন তুলে নেওয়ার পরে এই একই ঘরে আরও 2বার চেন তুলব, মানে মোট 3বার তুলব। এই যে 2বার হলো, আরও একবার নেব, তাহলে 3বার হবে। এই যে 3বার হলো।
এর পরের ঘরে একবার নেব এবং তারপরের ঘরে দুবার নেব। এবার এরকমই করে করে পুরো শেষ অবধি আসবো। অর্থাৎ প্রথমে 3টে নিলাম, এরপরে 1, তারপরে আবার 2, তারপরে আবার 1, আবার 2, আবার 1, তারপরে 2, এরকম করতে করতে একদম শেষ অবধি এসে এই শেষের ঘরে 3টে আবার নেব। যেরকম ফার্স্টের ঘরে 3টে নিয়েছি সেরকম লাস্টের ঘরেও 3টে নেব। তো চলো করে ফেলি। তো বন্ধুরা এই দেখো যেটা বলেছিলাম, প্রথমে 3টে, তারপরে 1টা, তারপরে 2টো, তারপরে 1টা, তারপরে 2টো, তারপরে 1টা, তারপরে 2টো, তারপরে 1টা, তারপরে 2টো, তারপরে 1টা, এবং এটা হচ্ছে লাস্টে আবারও 3টে। তাহলে সেরকমভাবে এটা কমপ্লিট করলাম। তো চলো এবার পরের স্টেপে চলে যাই। তো এবার লাস্ট কালারটা জয়েন করে নিচ্ছি ফার্স্ট ঘরটার থেকে। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমরা প্রথম জয়েন করে নিয়ে 2টো চেন তুলে নিচ্ছি। ঠিক আছে, চেন তোলার পরে ওই একই ঘরে হাফ ডবল ক্রোশিয়া প্রথমে করব। আর চেনটাকে কিন্তু ডবল ক্রোশিয়া হিসেবেই ধরা হবে। ঠিক আছে, তারপরে হাফ ডবল ক্রোশিয়া হলো, এবং এরপরে পরের ঘরটাতেও হাফ ডবল ক্রোশিয়াই হবে। হলো, এর পরের থেকে 5টা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া হবে। 5টা ঘরে 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 5টা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া হলো। হওয়ার পরে তার পরের ঘরটাতে হবে হাফ ডাবল ক্রোশিয়া। ঠিক আছে, এবং তার পরের ঘরটাতে হবে আবারও হাফ ডাবল ক্রোশিয়া, এবং ওই সেম ঘরে হবে ডাবল ক্রোশিয়া, এবং কর্নার তৈরি হবে। এই যে এবার 1, 2 নিলাম, চেন নিয়ে পরের ঘরটায় চলে যাব। প্রথমে হবে ডাবল ক্রোশিয়া, কারণ এখানটায় লাস্টে করেছিলাম ডাবল ক্রোশিয়া, তাই এখানটাও আগে হবে ডাবল ক্রোশিয়া। এরপরে হবে ওই একই ঘরে হাফ ডাবল ক্রোশিয়া। এবার কিন্তু রিপিট হচ্ছে, রিভার্সে রিপিট হচ্ছে। ঠিক আছে, আবার পরের ঘরে চলে যাব, পরের ঘরেও হবে হাফ ডাবল ক্রোশিয়া, এবং তারপরে 5টা ঘর হবে সিঙ্গেল ক্রোশিয়া। 1, 2, 3, 4 and 5 হলো। 5টা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। এরপরে হবে হাফ ডাবল ক্রোশিয়া পরের ঘরটাতে। এই যে হাফ ডাবল ক্রোশিয়া করলাম, করার পরে তারপরের ঘরে, এটা হচ্ছে লাস্ট ঘর, এখানেও আগে হবে হাফ ডাবল ক্রোশিয়া, এবং তারপরে ওই একই ঘরে হবে, অর্থাৎ শেষের ঘরে হবে প্রথমে হাফ ডাবল ক্রোশিয়া এবং তারপরে হবে ডাবল ক্রোশিয়া। এবার জাস্ট একটা নট দিয়ে কাট করে দেব। তো বন্ধুরা দেখো কমপ্লিট করে ফেললাম হাফ ডাবল ক্রোশিয়া, এই হাফ গ্র্যানি স্কোয়ার, সরি। তো এইভাবে আমরা হাফ গ্র্যানি স্কোয়ারটা করব। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই যে আমি কিভাবে করেছি, এবং খুবই কিন্তু ইজি ব্যাপারটা, একটু ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবে। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, কমেন্টের আশায় আমি থাকি সবসময়। লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখনকার মতন আসি বন্ধুরা, আর আরও নতুন কিছু নিয়ে আবারও চলে আসবো তোমাদের কাছে। তাহলে টাটা বন্ধুরা।